নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা আলোচনা করেছিলাম উচ্চ মাধ্যমিক স্তরে ফিলোসফি বা দর্শন নিয়ে পড়ার সুবিধে কী। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের বলতে চাই, তা হলো ফিলোসফির পাশাপাশি অন্য কোন বিষয় রাখলে পরবর্তী সময়ে আপনাদের সুবিধে হবে এবং ফিলোসফি পড়তেও অনেক সুযোগ সুবিধে পাওয়া যাবে। যদি আপনাদের স্কুলে সংস্কৃত বিষয়টি থাকে তাহলে আপনারা অবশ্যই সংস্কৃতকে রাখবেন ফিলোসফির সাথে, কারণ ফিলোসফির মধ্যে একটি পার্ট আছে ভারতীয় দর্শন, যেখানে আমাদের অনেক শ্লোক পড়তে হয়। সেক্ষেত্রে যদি আমাদের সংস্কৃত জানা থাকে তাহলে আমাদের পড়াটা খুবই সহজ হয় এবং বোধগম্যও হয়। দ্বিতীয়ত, যদি আপনাদের স্কুলে সাইকোলজি থাকে তাহলে অবশ্যই বেছে নিন সাইকোলজি সাবজেক্টটিকে, কারণ ফিলোসফির মধ্যে একটি পার্ট আছে সাইকোলজি, আর সাইকোলজির চাহিদা কিন্তু বর্তমান যুগে খুবই বেশি। পরবর্তী সময়ে আমরা ফিলোসফি নিয়ে এগিয়ে সেখান থেকে সাইকোলজি নিয়েও পড়তে পারি, তাতে কোনো রকম অসুবিধে হবে না। আর সাইকোলজি নিয়ে পড়ার ক্ষেত্রে বেশ কয়েকটা সুযোগ সুবিধে রয়েছে, যেমন কেউ সাইকিয়াট্রিস্ট হতে পারেন, আর আজকাল এই সাইকিয়াট্রিস্টের চাহিদা কিন্তু খুব বেশি বাচ্চাদের স্কুলে, এমনকি বড়দের স্কুলেও, কলেজে, এমনকি অনেক আইটি সেক্টর আছে যেখানে কাউন্সিলাররা থাকেন যারা কাউন্সিলিং করেন আপনাদের মনোবিষয়ক বিষয়গুলোকে নিয়ে। তো সাইকোলজি পড়ে সেই লাইনে কিন্তু যাওয়া যেতে পারে। অপর একটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সোশিওলজি। যদিও সোশিওলজি কলেজ লেভেলের সাবজেক্ট, কিন্তু তাও যদি কারো স্কুলে এই সমাজ শিক্ষা বা সোশিওলজি এই বিষয়টি থাকে 11-12 স্তরে, তাহলে সেটিকেও কিন্তু আপনারা বেছে নিতে পারেন, কারণ ফিলোসফির মধ্যে এই সোশিও পলিটিক্যাল ফিলোসফি বলে একটি অংশ থাকে। তাই এই প্রত্যেকটা সাবজেক্ট যদি একসাথে পড়া যায়, অর্থাৎ ফিলোসফির সাথে সংস্কৃত, ফিলোসফির সাথে সাইকোলজি, ফিলোসফির সাথে সোশিওলজি, তাহলে কিন্তু আপনারা খুবই উপকৃত হবেন। আচ্ছা বন্ধুরা, আজকে এই অবধি। আবার পরের দিন আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনার যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।